তো আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি দাদু ঠাকুমা আমরা বলি ছাতার মতো তারা পরিবারের সবাইকে আগলে রেখেছেন, আশ্রয় দিয়ে রেখেছেন। আবার যখন বাবা মা চলে যান, শ্বশুর শাশুড়ি চলে যান, দাদু দিদা চলে যান, আমরা কি বলি, মাথার ওপর থেকে যেন সেই আশ্রয়টা চলে গেল, ছাতাটা সরে গেল। আবার ছাতা মানে ঝড় জল বৃষ্টি রোদ থেকে আশ্রয় পাওয়া। আবার ছাতা আমাদের আরাম দেয়, ছাতা আমাদের কষ্ট লাঘব করে। রবি ঠাকুরের সেই লাইনগুলো মনে আছে, ওরা কাজ করে কবিতায়, রাজছত্র ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি তোলে। রাজার রাজত্বকেও কিন্তু ছাতার সঙ্গেই তুলনা করা হয়। রাজাকে মনে করা হয় সত্যি তিনি ছাতার মতন আগলে রাখবেন, আশ্রয় দিয়ে রাখবেন তার প্রজাদের। বাস্তবে কি ঘটে জানি না, কিন্তু বলা হয়। আবার ছাতিম গাছের ডাল বা ছাতিম গাছ যে নামকরণ, সেখানেও ছাতার অনুষঙ্গ আছে। ছাতিম গাছের